লাইটটা জ্বালাও। ছোট বালতি নিয়ে আসতে পারো। এই প্যান্টটা আর পরা যাবে না। এই শোনা, আর করিস না, আর করিস না কিন্তু। রান্নাঘরের পাথরটা মুছো তো ভালো করে। ভাত খাবি এখন? যাস না, যাস না ওই ঘরে। না, ওই ঘরে মুছতে হবে না, এই ঘরে মুছেছো, এটাই অনেক। যাও, আর মুছতে হবে না। না না না, হ্যাঁ আর না, যাও। আরও নতুন একটা দিন, নতুন একটা সকাল। তো এই যে হলো আমার রাজপ্রাসাদ। আমি বড্ড ভালোবাসি আমার এই ছোট্ট কুঠিরটাকে, তো তার জন্যই আমি রাজপ্রাসাদ বললাম। 5টা বছরে অনেকটা ভালোবেসে ফেলেছি, অনেক স্মৃতি আছে লুকিয়ে, আর ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সাজিয়ে তুলেছি আমার এই ছোট্ট রাজপ্রাসাদ। হয়তোবা তোমরা ভাববে এই কুঠিরটাকে আবার রাজপ্রাসাদ বলছে। হ্যাঁ গো, রাজপ্রাসাদ। কেন বলো তো? এই কুঠিরটা ছাড়া আমার কোথাও ঘুমই হয় না। এখানে যেন আমি শান্তিতে, আমি সারাদিন ক্লান্ত হয়ে রাতে আমি শান্তিতে একটু ঘুমোতে পারি। এইখানটা ছাড়া আমার আর এই ঘরের মধ্যে ছাড়া কোথাও ঘুমই হয় না। সারাটা দিন কিন্তু আমি বাড়ির মধ্যেই থাকি, কোথাও কিন্তু আশেপাশে কোথাও যাই না। হয়তো বা হাজবেন্ডের সাথে কিছু কিছু কাজে আমি একটু বাইরে যাই, কিন্তু তারপরেও সারাদিন পরে কোথাও যখন যাই না, তখন এই কুঠিরটা ছাড়া আমার কোথাও মন লাগে না। তো চলো, পুজো ঘরে চলে এসেছি, পুজো করে তারপর তোমাদের সাথে ফিরে আসছি। কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আরও ভালো লাগবে, যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি, একটু আলাদা রকম ভিডিও তোমরা দেখতে পারবে। তাই বলছি, প্লিজ স্কিপ না করে তবে ভিডিওটা দেখো। হয়ে গেছে? পেট ভরে গেছে? যাও, তুমি বসে মধ্যে চলে যাও। তুমি এখন স্নান করবা। মা আর একটু স্নান করবে। বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। আর সকালে করেছিলাম হচ্ছে সিদ্ধ ভাত, তো সিদ্ধ ভাত তো খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে দুপুরবেলায় এখন হচ্ছে ভাবছি গাছ থেকে কাঁচা পেঁপে পেড়ে নিয়ে আসবো, ওই পেঁপে দিয়ে রুই মাছের ঝোল হবে। তো চলো, সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আর মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরও একবার ওয়েলকাম আর সাথে ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর চলো, মাম্মামকে আগে স্নান কর, মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, ওর বাবা খাইয়ে দিয়েছে। আর আমি এখন যাবো হচ্ছে ওকে স্নান করাতে। স্নান করে এসে তারপর যাবো পেঁপে বাগানে, পেঁপে খেতে যাব, একটা হচ্ছে পেঁপে আনতে। তো পেঁপে এনে তারপরে রান্না বান্না করব। আর এদিকে আজকে গ্যাসটাও শেষ হয়ে গেছে, সকালে চা আর মামামের জন্য ম্যাগি করতে করতে গ্যাসটাও শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাই যাবে হচ্ছে গ্যাস আনতে। চলো, দেখতে থাকো, সাথে থেকো।
জন্য সাজিয়ে দেবো। পুজো দেওয়া হয়ে গেছে তো কি হয়েছে, এমনি সাজিয়ে রাখবো। আর এদিকে এদিকে এই ফুল তো গাজরা দেয়, গাজরা হ্যাঁ। লাগায়, তাহলে আমি নিয়ে যাবো, বৈষ্ণবী গাজরা লাগায় দেবে। না না যাও শোনো আস্তে আস্তে। কোলে উপর দিয়ে নিয়ে আসতে পারবো? ভালো না সেখানে তাই আগে সব প্যাকেট করে নে। ওই কাদা কিন্তু কালকে জল দিতে ছিড়ো একটা বড়টা ছিড়বা ছিড়ো। হ্যাঁ হুম হুম হচ্ছে। হ্যাঁ, আমি এখন আবার গ্যাস আনতে যাবো না, তাতে চলো। পরে একদিন তোমাদেরকে ভালো করে দেখাবো। দাঁড়াও 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 একটা ফুল তো বন্ধুরা, এই যে আমি বাড়িতে চলে এসেছি আর তোমাদের দাদাভাই চলে গেছে কিন্তু গ্যাস আনতে। আমাদের গ্যাসটা আজকে ফুরিয়ে গেছে, তো সেই জন্য গ্যাস আনতে গেছে। আর এই যে আমি এদিকে সবজিগুলোকে কেটে নেবো। আজকে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল করব, একদম হালকা পাতলা ঝোল করব। মানে কি বলতো, মশলার থেকে আমার বোধহয় এইরকম পাতলা ঝোল খেতেই ভালো লাগে। এই গলু, গলু দেখ, এধার দেখ গলু, गलू ए गलू, गोलू उधर ही देख रहे हैं। ए गोलू गोलू দেখো আমার সবজি কাটতে কাটতে তোমাদের দাদা ভাইও চলে এসছে। চলো দেখি গ্যাসটা নিয়ে এসছে, একটু কাছে যাই, যদি আবার দরকার হয় গাড়িটাকে ধরতে হবে। চলো ওদিকে মুখ ধুয়ে আসুক, আমি আবার কড়াইটা হিটারে বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। আমি রান্নাটা চাপিয়ে দিয়ে আবার আসছি। দেখি ও এসে একা একা প্যাকটা লাগিয়ে নেবে এখানে। এই ওয়াইন প্যাকটা লাগাবা কিন্তু। এইটা তো কোনটা লাগাচ্ছি তো দেখাবো না। তোমার আমার বরের কপাল যা, আমার বরের 8 হাত কপাল, লোকের 4 হাত কপাল থেকে আমার বরের 8 হাত কপাল। এটা বন্ধ করে রাখো, আমি আয়না দেখে ভালো করে। দেখো আমি ওই নিচে নেমে, ও ওই রকম ঘোড়া জামা কিনে দেবো, মানে ওই যে পুরো একদম পাপড়ির মতন থাকে জামাগুলো, এরকম ঘোরে সেই জামা। আচ্ছা
আজকে রান্না করতে করতে তোমাদেরকে একটুখানি অনুরোধ করব বন্ধুরা, কিছু কষ্টের কথা, কিছু মনের কথা তোমাদের কাছে শেয়ার করব। আজকে কেন আমি এই প্ল্যাটফর্মে এসেছি বারবার বলতে হয়তো ভালো লাগে না, কিন্তু আজকে নিরুপায় হয়ে তোমাদেরকে বলছি এবং তোমাদের কাছে একটু হেল্প চাচ্ছি। আমি আমার জন্য বলছি না, নিজের পার্সোনাল খাবার দাবার বা কিছু টাকা পয়সার জন্য তোমাদেরকে বলছি না। আমি ভালো আছি, আমি 3 বেলা ভালো খাচ্ছি, ভালো পড়ছি, সবটা ঠিক আছে, কিন্তু জানো তো আমার মা বাবা প্রচুর কষ্টে আছে, কারণ আমার মা বাবার ঘাড়ে 3 লাখ টাকার দেনা। সেই দেনা কোথার থেকে দেবে, কেন দেনা হয়েছে জানো? অনেক দিন আগে থেকে, যখন আমাদের কাজবাজ, বাবার কাজবাজ তেমন একটা হতো না, তারপর আমাদের পড়াশুনো, আমাদের খাওয়া দাওয়া, 3 ভাই বোন, তারপর মানে 5-5টা মানুষ বাড়িতে, তারপর খাওয়া দাওয়া, তারপর পড়াশুনো, এই কলেজে ভর্তি হয়, মানে নানান কারণে না অনেক দেনা হয়ে গেছিলো। তারপর সমিতি তুলে আমাদের কলেজে ভর্তি করা, একটা 3জন ছেলে মেয়েকে বিয়ে পাশ করানো মানে অনেক টাকা পয়সা লাগে। তো সেই টাকা পয়সার জন্যই না অনেক কিছু করে এখান থেকে এই দেনা, এই সুদে এই রকম করে বেড়ে অনেক টাকা হয়ে গেছে, যার পরিমাণ প্রায় 5-6 বছর, 7-8 বছরের একটা যদি দেনা থাকে, সেই দেনাটা সুদে কত, মানে সুদ বাড়তে কত টাকা হতে পারে। সেই সুদের জন্য আমার মা বাবা আজকে প্রচুর কষ্টে আছে। আজকে হয়তো আমার বিয়ে হয়ে গেছে, আমরা হয়তো ভালো থাকছি, পড়ছি, হতে পারে, কিন্তু হয়তো কিছু দিয়ে হয়তো হেল্প করতে পারি, কিন্তু এমন তো না যে অতগুলো টাকা শোধ করার মতনও আমাদের পরিস্থিতি না। হয়তো বা আমরা খেয়ে পড়ে ভালো আছি এটাই, কিন্তু অনেক টাকা দিয়ে যে মাকে সাহায্য করতে পারবো সেরকম কিছু না। এই প্ল্যাটফর্মে এসেছিলাম যদি আমি কিছু করতে পারি একটুখানি, আজকাল তো সোশ্যাল মিডিয়ায় সবাই টাকা উপার্জন করতে পারে, তাই আমিও ভেবেছিলাম যে যদি মাকে কিছু হেল্প করতে পারি। আজকে আমার মা লোকের বাড়িতে, মানে যেটা আমরা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমার মা লোকের বাড়িতে কাজ করবে। আমরা একটা ভালো ফ্যামিলিতে মানে বিলং করতাম, তো সেখান থেকে আজকে আমার মা এই রকম পর্যায়ে চলে গেছে যে লোকের বাড়ি বাসন মাজতে হচ্ছে, রান্না করতে হচ্ছে। আর আমার বাবারও তো বয়স হয়েছে, আজকে 60 বছরের উপরে হয়ে গেছে। বাড়িতে থাকে, কোন কাজ থেকে রাজমিস্ত্রি কাজ করে, কাজ থেকে বাড়ি এসে একা রান্না করে। সত্যি সেগুলো যখন শুনি না খুব খারাপ লাগে। আমিও তো কিছু করতে পারি না, আমি তো কতটা দূরে থাকি, সেই মহারাষ্ট্রে, ইচ্ছা করলেও যেতে পারি না যে বাবাকে একটু সাহায্য করব, বাবাকে রান্না করে খাওয়াবো, সেটাও করতে পারি না। তো খুব কষ্ট হয় যে আমরা তো 2 বোন 1 ভাই, ভাই তো ছোট, ভাই কি করবে এখন? ও হয়তো বিয়ে পাশ করেছে, কিন্তু আজকাল তো চাকরির বড্ড অভাব না, চাকরি তো সবাই পায় না, টাকা পয়সা থাকলে হয়তো পায়, আর সেই পরিস্থিতিও নেই যে টাকা পয়সা দিয়ে ওকে একটা চাকরি বাকরি করে মানে করবে। তো খুব অসুবিধার মধ্যে আছি। যখন এই কথাগুলো ভাবি না যে মা আজকে বাড়ি ছেড়ে কোথায় আছে, লোকের বাড়িতে থাকে, মাসে একবার বাড়িতে আসে, আর বাবাটা বয়স হয়েছে তবুও কাজ করে বাড়িতে এসে তারপর রান্না করে খেতে হচ্ছে, সারাটা দিন না খাওয়ার পরে তারপর বাড়িতে এসে রান্না করে খায়, তখন সত্যি সেই কথাগুলো অনেক কষ্ট লাগে। আর কেন বলছি জানো, আজকে বাবাকে ফোন করেছিলাম, বাবা না মন খারাপ করে বলছে, বলে লোকে মানে দেনা দিয়ে আমি মরতে পারবো তো, ঋণী হয়ে যেন না মরি, আমি যেন টাকা পয়সা শোধ করে যেন মরতে পারি, কিন্তু এত টাকার দেনা কি করে শোধ করব, যদি মরে যাই, বয়স তো হচ্ছে। সত্যি বাবার এই কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল এবং কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও বাবাকে বলছিলাম ওই সব বাজে কথা কেন বলছো, মরার কথা, সব দেনাও শোধ হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কি বলো তো, কোনো এক জায়গায় আমারও মনে হয় যে সত্যি এতগুলো দেনা কি করে দেবে একটা মানুষ, সেরকম কাজবাজ নেই, কিছু নেই। আর লোকের কথাবার্তা তো জানো, মানে যাদের টাকা পয়সা থাকে না তারা কতটা নির্দয় হতে পারে, কি সমস্ত কথাবার্তা, কত অপমান, কত কিছু সহ্য করতে হয়। তাই আমিও ভেবেছিলাম আমি মেয়ে হয়ে আজকে চলো, আমি তো অন্য কোনো কাজ করতে পারবো না, ছোট বাচ্চা আছে, চলো এরকম একটা সোশ্যাল মিডিয়ায় একটা কিছু করে যদি আমি ইনকাম করতে পারি, আজকে সেই জন্যই প্ল্যাটফর্মে এসেছি। তো তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, তোমরা মানে একটুখানি আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তো কিছুই সম্ভব না। আর আমি অনেকটা উত্তীর্ণ হয়ে গেছি, গুগল অ্যাডসেন্সও পেয়ে গেছি, কিন্তু কি বলো তো, ভিউজ না আসলে তো আর টাকা পাবো না। তো তোমাদের কাছে অনুরোধ রইল, একটু ভালোবাসা দিয়ে সাহায্য করো, যাতে আমার মা বাবার পাশে দাঁড়াতে পারি, তারা যেন, আমার মাকে যেন আমি ওই লোকের বাড়ির কাজের থেকে যেন বাড়িতে আনতে পারি। তো এইটুকুই তোমাদের কাছে চাই, তারা যেন একটু বাড়িতে, আমার বাবা মা যেন মানে
মানে শেষ বয়সে যেন একটু বাড়িতে একসাথে থাকতে পারে, সারা জীবন যেন এরকম আলাদা আলাদা না থাকতে হয়। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো। তো বন্ধুরা আমি তারপর চলে এসেছি, দেখো এই যে সন্ধ্যা দিতে। আর আজকে তোমাদের সাথে গল্প করতে করতে মানে আমার কিছু মনের কথা তোমাদের বলতে বলতে না অনেক কাজ বাজ হয়ে গেছে। সেই দুপুর থেকে তোমাদের সাথে ওই কথাগুলোই বলছিলাম। কারণ কি বলতো, তোমাদের সাথে বলাটা আমার খুব জরুরি বলে মনে হচ্ছে। কারণ তোমরাই তো সব, তোমরাই তো আমার ভালোবাসা, আমার পরিবার। তাই ভাবলাম যে তোমাদের কাছে বলে যদি আমি সেই জায়গাটা আসতে পারি বা আমার মা বাবার পাশে দাঁড়াতে পারি, তার জন্যই বললাম তোমরা একটু সাপোর্ট করো। তো দেখো এই যে তোমাদের দাদাভাই তো তখন মুদির বাজারগুলো এনেছিল। তো মুদি বাজারগুলো দেখাতে দেখাতে দেখো চিনিটাও ফেলে দিলাম। মানে চিনিটা ফেলে দিইনি আমি, ওটা হচ্ছে কি বলতো, দোকানদার না এমন করে দিয়েছে ভুট করে, আর কোনো মানে আটকায়নি, কোনো রকম কিছু দিয়ে বেঁধে দেয়নি, আর অমনি পড়ে গেল চিনিটা। তো দেখো আমি এবার ধূপগুলো চারিদিকে ধূপ ধুনো দিয়ে দেবো। এই ধূপ দিলে না সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগে, একটা গন্ধটাই যেন আলাদা আলাদা, মানে ঘরের মধ্যেটা অন্যরকম হয়ে যায়। মাম্মাম দেখো আমাদেরকে প্রণাম করেছে এবং তারপর মানে প্রদীপের তাপ দিচ্ছে। ওকে এগুলো বলতে হয় না, তোমরা যারা ভিডিও দেখো রোজ তারা জানো। দেখো এবার প্রণাম করবে। এই দেখো এই যে এখন হচ্ছে পাস্তা আর হচ্ছে চাউমিন একসাথে হচ্ছে। কি বলতো, পাস্তা হচ্ছে একদম এইটুকুনি ছিল, আর ওইটুকু আমাদের তিনজনের একদমই হবে না। তা আমি তার মধ্যে কি করেছি, কিছুটা চাউমিন ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে। তো চাউমিন আর পাস্তা আজকে একসাথে হবে। আর এই যে আমাদের শেফ কুকম্যান খুব সুন্দর একদম এসব রান্না বান্নাগুলো করতে পারে। তো সেই জন্য ওকেই আমি দিই, বলি যে মানে বলা লাগে না, ও এমনিই করে। তুই এমনিই আসলে না, বলো একটু জোরে বলো, বন্ধুরা তো শুনতে পায় না তোমার কথা। চেঁচাতে জোরে জোরে কথা বলো। মশলা পাস্তা মশলা নেই, চাউমিন মশলা। मसाला देने का, खाने का और क्या करने का, ये हो गया। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কালকে থেকে তোমার দিদিভাই নতুন করে ভিডিও দেওয়া শুরু করবে, দেখবে। এখন তো তোমার দিদিভাইটা এখন খেতে তো পারবে না, ভাত তো এখন খাবেই না, এখন মুড়ি ভিজিয়ে দেবো, দেখি খেতে পারে তো ভালো, একটু চিনি দিলে তো ভালো খেতে পারবে না। কেন? চিনি খাবো না, বমি হচ্ছে, চিনি খাওয়া যায়? তাহলে লেবু দিয়ে মুড়ি খাই, তুমি না সত্যি পাগল। লেবু দিয়ে শরবত। আমার না মানে কি বলবো, আমি ভেবেছি কথা বলবো না, আমার মানে কথা বলতে পারছি না। তা তোমাদের দাদা ভাই যা যা কথা বলে না, এমনি মাথাটা তো গরম হয়, তার সাথে আমার যেইটুকুনি শরীর খারাপ আছে তার থেকে আরো বেশি শরীর খারাপ হয়ে যাবে বলে। লেবু দিয়ে মুড়ি দিয়ে, বুঝতে পারছো? না, লেবু দিয়ে জল দিয়ে তোমাকে শরবত বানিয়ে দেবো না, আর মুড়িটা ভিজিয়ে খাবে। তো সেইটা বললে বলে কি মুড়ি দিয়ে লেবু দেবে না, আমার যেটুকু শরীর খারাপ তার থেকে আরো বেশি। হ্যাঁ, ভিডিওটা আজকে এই এখন তোমাদের দিদিভাইকে এখন মুড়ি ভিজিয়ে দিচ্ছি। একটু সব বাদ দেবো। নুন দেবা। তো বন্ধুরা এই যে দেখো ঘরে চলে এসেছি, আর তোমাদের দাদা ভাই এই যে
নুন দিয়ে তারপর মুড়ি জল দিয়ে একটুখানি গুলিয়ে দিল, আমাকে খাইয়ে দেবে এখন। আর এখন কটা বাজে আমার ঠিক খেয়াল নেই, মাম্মাম তো ঘুমিয়েছে তোমরা জানো, বলে দিলাম তখন। তো চলো আজকে এর সাথে সাথে এখানেই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু মুহূর্ত ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ফ্যামিলিকে নিয়ে অনেকটা আনন্দ থেকো। গুড নাইট।